আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম দশম শ্রেণীতে আছো তোমাদের জন্য বীজগাণিতিক রাশি, সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি এই অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে হাজির হলাম। এই সৃজনশীল এসেছিল 2017 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে। চলো আমরা সমাধান করি। উদ্দীপক x square is equal to 5 plus 2 root 6 a plus b plus c is equal to n, a square plus b square plus c square is equal to n এবং a cube plus b cube is equal to p cube। এটা হচ্ছে উদ্দীপক। ক নাম্বার বলছে x এর মান নির্ণয় করো। x এর মান নির্ণয় করো। চলো বের করি। দেওয়া আছে x square is equal to 5 plus 2 root 6। দেখো ভাই, আমার মানটা দেওয়া আছে স্কয়ারে, কিন্তু মানটা চাইছে শুধু x স্কয়ার মান দেওয়া আছে, কিন্তু আমাকে মান চাইছে x এর, অর্থাৎ x স্কয়ারকে আমার বর্গমূল করতে হবে। x স্কয়ারকে বর্গমূল করলে কি হবে, x এর মান বের হয়ে যাবে। কিন্তু আমি একটা কাজ করব, আমার এখানে স্কয়ার আছে, আমি 5 plus 2 root 6 এটার মধ্যে এমন কিছু করব যেন ওইটাকে স্কয়ার করা যায়। 5 plus 2 root 6 ওইটাকে এমন কিছু করব যেন ওইটাকে স্কয়ার করা যায়। যখন এই পাশে বাম পাশে স্কয়ার থাকবে, ডান পাশে স্কয়ার থাকবে, তখন বর্গমূল করলে আমার সহজে মান বের হয়ে যাবে। ঠিক আছে, তো আমি ওইটাই করব। বা x স্কয়ার ইজ ইকুয়াল টু, আমি 5 কে চাইলে লিখতে পারি 3 plus 2 plus 2 root 3 into 2, root 3 into root 2। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। বা x square is equal to 3 plus, আমি এটাকে সবার লাস্টে নিয়ে যেতে পারি, লাস্টে নিয়ে যাব 2 root 3 আর root 2 কে আমি কেমন লিখলাম দেখো, দেখো 3 আর 2 6, এর উপর রুট দিয়ে দাও। 3 into 2 whole root, 3 into 2 whole root, অর্থাৎ কি 3 into 2 whole root মানে কি 3 2 গুণ 6, এর উপর আবার root 6 টা হবে। ঠিক আছে, আর 2 আছে, আর এই দুটোকে লাস্টে নিয়ে যাব। এবার দেখো আমি এটা কিভাবে লিখতে পারি, x স্কয়ার প্লাস আমি 3 কে লিখতে পারি এইভাবে, 3 root 3 স্কয়ার, root 3 স্কয়ার মানে কি अगेन 3 প্লাস 2 root 3 root 2। এই দুটো আলাদা লেখা কি কথা, একসাথে লেখা কি কথা, root 3 into root 2 গুণ করলে root 6 এ হবে, প্লাস root 2 হোল স্কয়ার, root 2 কে স্কয়ার করলে ওই 2 এ হবে। কিন্তু এভাবে কেন করলাম, আমি বলছিলাম না আমার এই সাইডে স্কয়ার আনতে হবে, এই স্কয়ার আমরা কারসাজি করতেছি। বা x স্কয়ার ইজ ইকুয়াল টু, আমার দেখো কি হয়েছে, root 3 কে যদি তুমি a ধরো, root 2 কে যদি তুমি b ধরো, এখানে কি হলো দেখো তো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে কি a প্লাস b হোল স্কয়ার, এই a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ root 3 plus root 2 হোল স্কয়ার। এখন আমার দেখো বাম পাশেও স্কয়ার আছে, ডান পাশেও স্কয়ার আছে। বাম পাশে x স্কয়ার, ডান পাশে root 3 plus root 2 হোল স্কয়ার, দুই পাশে স্কয়ার আছে। এখন আমার জন্য অ্যানসার বের করা একদম ইজি, আমি বর্গমূল করে দিব। বর্গমূল করলে x স্কয়ার চলে যাবে, শুধু x হবে, আর এদিকে root 3 plus root 2 হোল স্কয়ার থেকে স্কয়ারতে চলে যাবে, স্কয়ারতে চলে যাবে, শুধু থাকবে root 3 plus root 2। সুতরাং x is equal to root 3 plus root 2। তুমি ব্র্যাকেটে লিখে দিবা বর্গমূল করে, ব্র্যাকেটে লিখে দিবা কি করে, বর্গমূল করে, বর্গমূল করে। এটা হচ্ছে আমার ক এর উত্তর, এটা হচ্ছে আমার ক এর উত্তর। দেখো একটু বড় করে দেখালাম, দেখো এই নম্বরটা দেখো, ছ নম্বর কি বলছে, প্রমাণ করো যে x টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 98। তোমাকে এইটা x টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, এটা x টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, এটা সমান কি দরকার দেখাতে বলছে 98, এটা দেখাতে বলছে, রাইট, এটা দেখাতে বলছে। এখন এটা দেখাতে গেলে x টু দি পাওয়ার 8 মানে কি জানো, x টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, এটা মানে হচ্ছে
x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। এখন বলতে পারো কিভাবে, তুমি x টু দি পাওয়ার 8 কে x টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করো, প্লাস 1 কে আবার x টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করো। x টু দি পাওয়ার 8 কে x টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে আসবে x টু দি পাওয়ার 4, আর নিচে তো 1 বাই x টু দি পাওয়ার 4 আছেই। ঠিক আছে, আর এই অঙ্কের ক্ষেত্রে আমি যদি প্রথমে x প্লাস 1 বাই x এর মান বের করি, x প্লাস 1 বাই x এর মানটা আমি যদি বের করে ফেলি, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ওইখানে এটা প্রমাণ করার সময় আমি যদি, কারণ x টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এটা যে কথা, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 একই কথা। প্রমাণ করার সময় আমি যদি আগে x প্লাস 1 বাই x এর মানটা বের করে রাখি, তাহলে আমার প্রমাণ করাটা ইজি হবে। আমি এখন সেটাই করব, আমি x প্লাস 1 বাই x এর মানটা বের করব। তো আমি প্রথমে কি করবো, x প্লাস 1 বাই x এর মানটা বের করবো। প্রথমে দেখো, আমি লিখবো ক্ষয়ের উত্তর, এটা আমি লিখবো ক হতে পাই x ইজ ইকুয়াল টু, আচ্ছা আমি অঙ্কটা একটু এসে বলি, বোর্ডটা করবো, এখানে নিতে হবে। ক হতে পাই কি পাইলাম আমরা, ক হতে x ইজ ইকুয়াল টু √3 প্লাস √2, মনে আছে এটা। তাহলে 1 বাই x এর কত হবে, 1 বাই x সোজা হিসাব 1 বাই √3 প্লাস √2। এবার আসো, সমান আমি লব হরকে বিপরীত রাশিটা দ্বারা গুণ করবো, 1 এর সাথে √3 প্লাস √2 এর উল্টাটা দিয়ে গুণ করবো, √3 মাইনাস √2, এখানেও করবো নিচেও করবো, √3 প্লাস √2 √3 মাইনাস √2, এটা 1 এর সাথে গুণ করলে ওইটাই হবে, √3 মাইনাস √2 হবে, √3 হোল স্কয়ার মাইনাস √2 হোল স্কয়ার। কেন, a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b মানে কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, √3 মাইনাস √2 বাই √3 এর উপর স্কয়ার মানে কি শুধু 3, √2 এর উপর স্কয়ার মানে কি শুধু 2। ঠিক আছে, √3 মাইনাস √2, কেন 3 3 2 গেলে 1, আর √3 মাইনাস √2 কে 1 দিয়ে ভাগ দিলে √3 মাইনাস √2 হবে। ঠিক আছে, এবার সুতরাং x প্লাস 1 বাই x সমান কত হবে, √3 প্লাস √2, এটা ছিল x প্লাস x এর মান, 1 বাই x এর মান কত বেরিয়েছে, প্লাস √3 মাইনাস √2, √3 মাইনাস √2, √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2, প্লাস মাইনাসে চলে যাবে 2√3, কত হবে 2√3, 2 উঠাও, এটা 2√3, আমি একটু বড় করে দেখাই প্রয়োজনে, একটু বড় করে দেখাই কেমন, এই যে এই ঠিক আছে। এবার আসো বাম পক্ষ সমান x টু দি পাওয়ার 8 প্লাস 1 আপন 1 বাই x টু দি পাওয়ার 4, এটাকে আমি কি বলছিলাম, x টু দি পাওয়ার 8 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। ঠিক আছে, এটা না অপশন x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, কেন x টু দি পাওয়ার 8 কে x টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে x টু দি পাওয়ার 4 হয়, এটা একটু আগে বলছি আমি। এখন দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 আমি লিখতে পারি ভাবে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার, এভাবে লিখতে পারি না। এখন দেখো এটা কি হলো, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হয়ে গেল, a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা, a স্কয়ার প্লাস b স্কয়ার b স্কয়ারের অনুসিদ্ধান্ত, a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত হয়ে গেল। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা না, তো এখানে x স্কয়ার চলে যাবে। আবার আসো, যখনই তুমি এটা দিলা ভিতরে দেখো, এখানে আবার x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার,
ভিতরে আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এই অংশটা দেখো, এটা পুরোটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আমি বড় করে লিখতেছি, হোল স্কোয়ার মাইনাস টু, এটা হচ্ছে এক্স স্কোয়ার স্কোয়ার চলে গেছে, এটা তো বাদ। এখন দেখো এখানে ভিতরে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলা যায় না, এখানে ভিতরে আবার এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয়েছে, সিদ্ধান্ত হয়েছে না, ভিতরে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়েছে না, ভিতরে আবার, তাহলে আবার কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর উপর হোল স্কোয়ারটা লিখে দিলাম মাইনাস টু। এটা কেন হয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর এ স্কোয়ার ওখান থেকে আসছে, ওই যে এখান থেকে আসছে, ঠিক আছে। এখন দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স আমার কত ছিল, টু রুট থ্রি, টু রুট থ্রি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু, এই এক্স চলে যাবে, উপর হোল স্কোয়ার মাইনাস টু। এবার দেখো টু রুট থ্রি মানে কি, টু রুট থ্রিকে তুমি ভাঙাও, তুমি যদি কি করো ভাঙাও, তাহলে কি হবে, 12, কি হবে 12 হবে, ঠিক আছে। কেন 12 হবে, দেখো টু রুট থ্রি মানে কি, টু রুট থ্রি হোল স্কোয়ার মানে কি, টু রুট থ্রি ইন্টু টু রুট থ্রি, এটাই না, তো দুই দুগুণে 4, আর রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে শুধু 3, 3 4 12, 12ই তো হবে, এটাই তো বললাম। তাহলে ভিতরে কি হবে, 12 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, এটা এটাই তো, অর্থাৎ 10 হোল স্কোয়ার 22 এর 10 হোল স্কোয়ার মাইনাস, সরি এর সমান দিচ্ছি না, মাইনাস 2, 100 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 98, যেটা আমাকে প্রমাণ করতে বলছিল, এই প্রমাণ করতে বলছিল কত, 98 প্রমাণ করতে বলছিল, তাই না, সমান ডান পক্ষ, সমান কি ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। এটা লেখার পরে তুমি আবার এটা লিখে দিবে যে x টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 98, এটা আমি লিখে দিব মাস্ট। তারপরে নিচে লিখবো প্রমাণিত, কি লিখবা প্রমাণিত। তুমি যে বাম পক্ষ ডান পক্ষের জায়গায় লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখতে পারো, লাস্টে প্রমাণিত জায়গায় প্রুফ লিখতে পারো, এগুলো সিম্পল কথা, এগুলো না বললেও চলে, তাও বললাম, এটা ছিল ক্ষয়ের উত্তর। আমি একটু বড় করে যদি দেখাই, এই এই তোমাদেরকে তোলার জন্য একটু সময় দিয়ে দিলাম, যাও তুলে নাও, একটু সময় দিলাম তোলার জন্য। ভিডিও পজ করে ইজিলি তোলা যায়, ভিডিওটা পজ করে ইজিলি তোলা যায়, ঠিক আছে, তাও সময় দিলাম, আচ্ছা ঠিক আছে। এবার আসো গ নাম্বার কি বলছে, যদি সি ইজ ইকুয়াল টু 0 হয় তবে দেখাও যে এন কিউব প্লাস 2p কিউব ইজ ইকুয়াল টু 3mn, তার মানে যেসব জায়গায় সি আছে সেসব জায়গায় 0 বসাও। তাহলে দেখো আমি কি লিখবো, গ দেওয়া আছে a plus b plus c is equal to 0, a square plus b square plus c square is equal to n, a cube plus b cube is equal to p cube। তারপরে দেখো তুমি স্পষ্ট দেখো যে c সমান 0 হলে, ভাই আমি ভেঙে করাচ্ছি, ডিরেক্ট করে দিতেছি না সব। c সমান 0 হলে a plus b is equal to, সরি a plus b plus c ছিল m, কি ছিল m, a plus b is equal to m, তাহলে c টা গেছে কই, c গেছে কই, a plus b plus c ছিল না, c গেছে কই, ওই যে c সমান 0 বলছে, c সমান কত বলছে 0, তো 0 বলা মানে কি, c এর জায়গায় 0 বসানো যে কথা, একদম c টাকে বাদ দিয়ে দেওয়া কি কথা, কারণ তুমি যদি a plus b plus c যে 0 লিখে সমান m লেখো, তো এই জিনিস 0 প্লাস করলে যা
না করলেও তা, জাস্ট a প্লাস b সমান m হবে। সিটা চলে যাবে। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান m। একইভাবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার তুমি যদি এই c স্কয়ারকে তুমি যদি 0 বসাও, যদি এভাবে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 0 স্কয়ার সমান n ছিল। n দাও, 0 স্কয়ার কিছু আসে যায়? 0 স্কয়ার মানে 0 কিছু আসে যায়? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত? n হবে। ঠিক আছে, এবার আসো বাম পক্ষ। বাম পক্ষ সমান n কিউব প্লাস 2p কিউব। n কিউব প্লাস 2p কিউব। n কিউব মানে কি? a প্লাস b, a প্লাস b হোল কিউব। n কিউব মানে কি? a প্লাস b হোল কিউব। কেন? m মানে কত? a প্লাস b। m মানে কত? a প্লাস b। n কিউব মানে কি? a প্লাস b হোল কিউব প্লাস 2। p কিউব মানে কি? a কিউব প্লাস b কিউব। p কিউব মানে কি? a কিউব প্লাস b কিউব। এটা সরাসরি দেওয়া আছে, আর কিছু বলতে হবে। এবার আসো a প্লাস b হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এটা তো গেল প্লাস 2। এবার এটা কাজ শেষ। a প্লাস b হোল কিউবের সূত্র বানানো শেষ। এবার হলো 2a কিউব। কেন? 2 সাথে a কিউব গুণ করো 2a কিউব প্লাস 2 সাথে b কিউব গুণ করো 2b কিউব। এবার একটু ভালো করে খেয়াল করো, একটা a কিউব দুইটা 2, একটা a কিউব দুইটা a কিউব, টোটাল 3a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস একটা b কিউব দুইটা b কিউব, তিনটা b কিউব, 3b কিউব। সব জায়গা থেকে 3 কমন নাও। কি কমন নাও? 3 কমন নাও। a কিউব প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস b কিউব নিছো। এবার এখানে এই দুটো থেকে তুমি a স্কয়ার কমন নাও। a কিউব প্লাস a স্কয়ার নিচে গিয়ে a স্কয়ার কমন নিলে কি হবে? a প্লাস b প্লাস ab স্কয়ার আর b কিউব। এই দুটো থেকে তুমি b স্কয়ার কমন নাও। b স্কয়ার নিলে কি থাকবে? a প্লাস b, রাইট? এবার দেখো 3 ইনটু a প্লাস b দুইবার আছে না, কমন নাও। a প্লাস b আর a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। তো a প্লাস b মানে কত ছিল? n। a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কত ছিল? n সমান ডান পক্ষ 3 এবং বেরিয়েছে। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, ডান পক্ষ। সুতরাং লাস্টে কথা অবশ্যই লিখে দিবা, n কিউব প্লাস 2p কিউব ইজ ইকুয়াল টু 3mn। এটা অবশ্যই লাস্টে লিখে দিবা। তারপর কি বলছে? দেখাও যে দেখানো হলো, দেখানো হলো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।